আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের অনেক মেয়েরা আছেন, বিশেষ করে বিবাহের পরবর্তী জীবনে যে সকল মেয়েরা গেছেন বা বিবাহিত মেয়ে যারা আছেন, দেখা যাচ্ছে একটা কমপ্লেন করেন যে আমার হাজবেন্ড প্রায়ই আমাকে কমপ্লেন করে থাকেন যে আমার বেস্তনটা ঝুলে গেছে, সাইজটা একটু ছোট। আসলে এই যে ছোট শেপ বা সাইজ আর ঝুলে গেছে, এটাতে আমি কোনো ফিলিংস অনুভব করি না। এই সমস্ত ছোটখাটো খোঁড়া অজুহাত দাঁড় করিয়ে তারা দেখা যায় অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট হওয়ার চেষ্টা করেন বা পরকীয় সম্পর্কে লিপ্ত হচ্ছেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যখন স্ত্রীকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে বেরোচ্ছেন, তখন অন্য কোনো মেয়েদের দেখে খুব স্ত্রীকে খোঁচা মারার কথা বলে থাকেন যে, দেখছো এই মেয়েটার ব্রেস্টটা কত বড়, সুন্দর, সুডল, দেখতে ভালো লাগে, টাইট ফিটিং একটা শেপ আছে, কিন্তু তোমারটা এটা নেই। তো যে সকল মেয়েরা এরকম নানান সমস্যা ভুগতেছেন, তাদের হাজবেন্ডকে স্যাটিসফাইড করতে পারছেন না, তাদের জন্য আজকে কয়েকটি খাবারের কথা বলবো এবং একটি ঘরোয়া রেমেডি বলবো। যদি এটা নিয়মিত খেতে পারেন এবং এটা ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ খুব অল্প দিনের মধ্যে দেখা যাবে যে আপনাদের ছোট এবং ঝুলে পড়া স্তন বা ব্রেস্ট এটা বড়, সুডল এবং টাইট হবে এবং আকর্ষণীয় একটা ফিগার আপনার পেতে পারবেন, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে। এবং ন্যাচারাল যে উপায়গুলো বলবো, এগুলো সব আপনি নিজেই ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। তো স্বাভাবিকভাবে একটা বিষয় খুব সহজে বোঝার চেষ্টা করতে হবে যে একটা মেয়ের ব্রেস্ট ছোট কি বড়, এইগুলো নির্ভর করে সৃষ্টিকর্তা প্রদত্ত বা আল্লাহ তাআলা প্রদত্ত কিছু বিষয়ের উপরে। যেমন আমরা যেমন দেখতে পাই যে অনেক মেয়েদের ব্রেস্ট ছোট, অনেকের বড়। ঠিক পুরুষের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই যে একই পুরুষ, কারো পেনিসটা দেখা যাচ্ছে ৪ ইঞ্চি, কারোটা ৫.৫ ইঞ্চি, কারোটা ৩ ইঞ্চি। অর্থাৎ পেনিসটাও কিন্তু আকৃতিগতভাবে ছোট বা বড় হয়ে থাকে। তবে একটা বিষয় হচ্ছে, যদি হাজবেন্ডের দিক থেকে কোনো আপত্তি না থাকে বা হাজবেন্ড যদি সন্তুষ্ট থাকে, তাহলে কোনো মেয়ের ব্রেস্ট ছোট কি বড় এটা নিয়ে তার নিজের দুঃখিত হওয়ার কিছু নেই। তবে যদি কারো হাজবেন্ড অসন্তুষ্ট থাকে, তবে কেবলমাত্র সেই সকল মেয়েরাই আজকের এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন। তো একটা বিষয় খুব সহজে বুঝতে হবে যে আসলে মেয়েদের ব্রেস্ট ছোট বা বড় এটা নির্ভর করে কিছু হরমোনের উপরে। অর্থাৎ মেয়েদের ব্রেস্টটা টোটালি হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, বা যেটাকে আমরা বলে থাকি গুড ফ্যাট। এই স্যাচুরেটেড ফ্যাট দ্বারা কিন্তু এটা তৈরি। আর আপনার এই ব্রেস্ট বড় করার জন্য প্রথম যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট যুক্ত যে খাবারগুলো আছে, এগুলোকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ আমরা খাদ্য তালিকা প্রতিদিন যেটা করতে হবে, সেটা হচ্ছে দুধ, ডিম, সামুদ্রিক মাছ, এরপরে আমাদের দেশীয় যে তৈলাক্ত মাছের অংশ, গরু খাসির যে কলিজা আছে, এই জাতীয় যে খাবারগুলো আছে, বা হালাল প্রাণীর যে মাংসগুলো আছে, এগুলাকে খাদ্য তালিকায় কম বেশি রাখার চেষ্টা করতে হবে। কারণ আপনারা হয়তো অনেকে জানেন না যে দুধ বা দুগ্ধজাত জাতীয় যে খাবারগুলো আমরা খাই, এতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। সামুদ্রিক মাছে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট প্লাস ওমেগা 3 থাকে, যেটা আমাদের মেয়েদের ব্রেস্টটাকে বড় করতে, সুডল করতে সাহায্য করে। অপরদিকে আমাদের দেশীয় যে মাছগুলো আছে, যেমন কই মাছ, পুঁটি মাছ, চাপিলা মাছ, কাতলা মাছ বা যে কোনো বড় মাছের যে পেটের অংশ, প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। এই ফ্যাটগুলো আমরা চেষ্টা করব এখান থেকে গ্রহণ করা যাচ্ছে। প্রতিদিন নিয়ম করে একটি ডিম খাওয়ার চেষ্টা করতে হবে। এছাড়া রঙিন ফলমূল, সবুজ শাকসবজি, এগুলোকে অবশ্যই রাখতে হবে। এবার আসি দ্বিতীয় নম্বর যে খাবারটা আপনারা খাবেন, সেটা হচ্ছে বর্তমান সময়ের একটি আশ্চর্যজনক খাবার, সেটা হচ্ছে সজনে পাতা, সজনে ডাঁটা। এই সজনে পাতা এবং এই সজনে ডাঁটার মধ্যে যে উপাদানগুলো আছে, এটা এই কারণে বলা হয় এটাকে একটা সুপার ফুড। অর্থাৎ একটা মানব দেহের জন্য যত প্রকার ভিটামিন মিনারেলের প্রয়োজন, বলতে গেলে তার সকল প্রকার উপাদানগুলো সজনে ডাঁটা, সজনে পাতার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য চেষ্টা করতে হবে প্রতিদিন নিয়ম করে ১ চামচ সজনে পাতা পাউডার, বা এটা পানির সাথে বা দুধের সাথে মিশিয়ে খাওয়ার জন্য। যদি কেউ পাউডার খেতে না পারেন বা না পান, সেক্ষেত্রে কাঁচা সজনে পাতা ভর্তা করে খেতে পারেন। আপনি এটাকে ভেজে খেতে পারেন, অথবা দেখা যাচ্ছে সজনে ডাঁটা রান্না করে খেতে পারেন। এর পাশাপাশি বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানি সজনে পাতার ক্যাপসুল, ট্যাবলেট এগুলো তৈরি করেছে, আপনি চাইলে এগুলো খেতে পারেন। এটা ছাড়া স্কিনে যে বিষয়টা দেখতেছেন যে সজনে পাতা পাউডার, একেবারে পিওর যে কচি সজনে পাতা পাউডারটা, চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনি চাইলে আমাদের থেকে নিতে পারেন। কারণ এটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর খাদ্য তালিকা, এটা রাখতে হবে। একটা বিষয় হচ্ছে কিছু ব্যায়াম করতে হবে। তার মধ্যে প্রথম নাম্বার যে ব্যায়ামটা আপনাদের বলে দেবো, সেটা হচ্ছে আপনারা কাঁচা দুধ দেবেন। গরুর যে কাঁচা দুধ আছে, এটা ২ হাতের তালুতে নিয়ে সুন্দরভাবে এরকম কিছু সময় ঘর্ষণ দিবেন। ঘর্ষণ দিলে কিছু সময় পরে দেখবেন যেটা আপনার পিচ্ছিল পিচ্ছিল ভাব আসছে, অর্থাৎ গরুর মধ্যে যে ননিটা থাকে, অর্থাৎ যেটা থেকে আমরা মাখন বা ঘি তৈরি করি, এই ননিটা বেরিয়ে আসবে যখন ২ হাতের তালুতে আপনি ঘষা দিবেন। এরপর আপনার কাজটা হচ্ছে ২ হাতের যে তালু, এটা ব্রেস্টের
নিপিল বা মাঝ বরাবর রেখে ব্রেস্ট দুটোকে একটু উঁচু করে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে দিকে ঘূর্ণমান ভাবে আপনার ঘুরিয়ে ঘুরে ম্যাসেজ করতে হবে। তাছাড়া একটা কাজ করবেন, ব্রেস্ট বড় করার জন্য কিছু ব্যায়াম আছে, এক্সারসাইজ আছে, যেগুলো আপনি ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে আপনি এটা পেয়ে যাবেন। সেই ব্যায়ামগুলো করবেন, কারণ যারা বডি বিল্ডার আছে দেখবেন খেয়াল করে যে তারা তাদের বডিটাকে সুন্দর করার জন্য কিছু এক্সারসাইজ আছে, এটা নিয়মিত করছেন। তো এই আপনি যদি খাবারটা নিয়মিত খান, এক্সারসাইজ করেন, তাহলে দেখা যাবে যে আপনার ব্রেস্টের ডেভেলপ হতে শুরু করছে। এবার আসি, একটা মাত্র ঘরোয়া রেমেডি বলবো। এই ঘরোয়া রেমেডিটা আপনি নিজেই তৈরি করে নেবেন এবং এটা আপনি প্রতিদিন সকালে ও রাতে 2বার করে মাত্র 2 থেকে 3 সপ্তাহ যদি ব্যবহার করতে পারেন, টোটাল সলিউশনটা আপনি পেয়ে যাবেন। এই রেমেডি তৈরি করার জন্য আপনাদের নিতে হবে মধু, এরপর নিতে হবে আপনার তিলের তেল নেবেন, অ্যালোভেরা জেল নেবেন, এরপরে গরুর কাঁচা দুধ নেবেন এবং আতপ চালের গুঁড়ি নেবেন। কতটুকুন পরিমাণ নেবেন? সর্বপ্রথম আপনারা একটা কাপ নেবেন, তার মধ্যে 1 থেকে 2 চামচ মধু দিয়ে দিবেন। এর সাথে দ্বিতীয় নম্বর অ্যাড করবেন কালো জিরার তেল, এটা নেবেন আপনারা 1 থেকে 2 চামচ পরিমাণে। তৃতীয় নম্বরের সাথে অ্যাড করবেন তিলের তেল 1 থেকে 2 চামচ পরিমাণে। 4 নম্বরের সাথে অ্যাড করবেন কাঁচা দুধ 1 থেকে 2 চামচ পরিমাণে। 5 নম্বরের মধ্যে দিবেন আতপ চাউলের গুঁড়া 1 থেকে 2 চামচ পরিমাণে। এই 5টি উপাদান সুন্দর করে মিশিয়ে একটা প্যাক তৈরি হয়ে যাবে। এবার আপনাদের কাজটা হচ্ছে আপনাদের ব্রেস্টের সকল জায়গায় এই প্যাকটা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে ম্যাসাজের মতো করে এটা মেখে অন্তত 30 থেকে 40 মিনিট রাখবেন। এরপর আপনার পানিতে ধুয়ে ফেলবেন। এভাবে যদি সকালে এবং রাতে আপনারা এই প্যাকটা তৈরি করে ব্যবহার করতে পারেন, আপনাদের খাবারে পরিবর্তন আনতে পারেন, একটু এক্সারসাইজ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ খুব অল্প দিনের মধ্যে আপনাদের ব্রেস্টে ব্যাপক পরিবর্তন আসবে, উন্নতি চলে আসবে এবং আপনারা নিজেরা যেমন সন্তুষ্ট অর্জন করতে পারবেন আপনাদের ব্রেস্ট নিয়ে, অপরদিকে আপনাদের হাজবেন্ড হিসেবে যিনি আছেন তিনিও অনেকটা আনন্দ অনুভব করবেন। তবে অনেকে বলবেন যে আসলে এতগুলো কাজ করা, খাবার মেনটেন করা বা এত প্যাক তৈরি করে ব্যবহার করার মতো সময় আমাদের হাতে নেই, সেক্ষেত্রে করণীয় কি? যদি কেউ এটা তৈরি করে ব্যবহার করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন, এখানে আমাদের ব্রেস্ট, ছোট ব্রেস্টটাকে বড় এবং সুন্দর করার অনেক ভালো মেডিসিন আছে, যেটা ন্যাচারাল ভাবে তৈরি করা, যেটা আমার এই চ্যানেলে আগে ভিডিওতে আমি বলেছি। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা সেই মেডিসিনটা চাইলে কুরিয়ার মাধ্যমে অর্ডার করে আপনারা আমাদের থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।